এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই ভর্তা পেলে, সঙ্গে আর কিছুই লাগবে না এই ভর্তা। নমস্কার বন্ধুরা, নীলাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিগুলো শুরু করা যায়। ভর্তার জন্য এখানে দেখো একটা কুমড়োর ফালি নিয়েছি, কুমড়োটা নিয়েছি, মিষ্টি কুমড়োটা। এটা এবার খোসা ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে এটা ছোট টুকরো করে কেটে নেব। কুমড়োটা ছাড়িয়ে নিয়েছি, কুমড়োগুলো এবার ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি মোটা বা খুব পাতলা করব না, এইরকম সাইজের করে কুমড়োগুলো কেটে নিচ্ছি। যেমন আমরা কুমড়ো ভাজা করি সেই রকম অল্প একটু মোটা করে কেটে নিচ্ছি। কড়ার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা নিয়েছি 3টে, লঙ্কাগুলো প্রথমে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এর মধ্যে কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাও লাল লাল করে ভেজে নেব। রসুনটা দেখো হালকা লাল হয়ে গেছে। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না হালকা লালচে রং ধরছে ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজাটা তুলে নিচ্ছি। খুব বেশি আর ভাজবো না, এটা খুব বেশি পেঁয়াজটা ভাজতে গেলে পেঁয়াজ আবার বেরেস্তা হয়ে যাবে। পেঁয়াজ ভেজে তুলে নিলাম। কড়াই যে তেলটা আছে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন। যে কুমড়োটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে কুমড়োগুলো ভেজে নেব। ঝালটা যেমন খাবে কম বেশি বাড়িয়ে কমিয়েও দিতে পারো, এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েও কুমড়োগুলো ভেজে নিতে পারো। তো কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। কুমড়োগুলো এবার তুলে নিচ্ছি। কুমড়োর ভর্তা তো অনেক রকমভাবে খেয়েছো, আমি যেভাবে বানাচ্ছি এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, একটু হলেও স্বাদটা অন্যরকম পাবে। লঙ্কা গোটাগুলো এইভাবে করে ভেঙে নিচ্ছি, তারপর দিচ্ছি নুন। লঙ্কাগুলো ভালো করে মেখে নেব। এবার পেঁয়াজগুলো লঙ্কার সঙ্গে মেখে নেব। রসুনগুলো আছে, হাতে করে এইভাবে করে রসুনগুলো চেপে দেবো তো রসুনগুলো গোটা না থাকে। যারা ভর্তা খেতে ভালোবাসো তারা কিন্তু এইভাবে ভর্তা মাখাতে মাখাতেই কিন্তু জিভে জল চলে আসবে। খুব ভালো করে দেখো পেঁয়াজটা মেখে নিয়েছি। এবার কুমড়োগুলো মেখে নেব। এখনো বেশ গরম আছে এটা। কুমড়োটা খুব ভালো করে নরম করে মেখে নিয়েছি। যে পেঁয়াজ লঙ্কাটা ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব। এর মধ্যে আমি আর কাঁচা তেল দেব না,
কাঁচা সর্ষের তেল আর দেবো না, আর কুমড়োটা ভাজা হয়েছে। তেল দিলে এটা অনেকটা তেল তেল ভাব হয়ে যাবে, তখন আর অতটা ভর্তাটা খেতে ভালো লাগবে না। ভর্তা মাখানো কিন্তু একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যেতে পারে এই একটা পদ দিয়েই। কুমড়োর ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।